সরিষার ফুল যখন 70 থেকে 80% হারে কমে যাবে তখন কিন্তু একটা স্প্রে করা খুবই প্রয়োজন হয়ে থাকে। কখন এই স্প্রে গুলো করবেন সে বিষয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রানা হোসেন, রিকো অ্যাগ্রোভেট কোম্পানি থেকে। আমি এখন যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছেন সরিষার ফুল প্রায় 70 থেকে 80% পর্যন্ত ঝরে গেছে। উপরে কিন্তু কিছু পরিমাণে ফুল আছে, সেখান থেকে ফল হতেও পারে আবার নাও পারে। এই অবস্থায় কিন্তু একটা স্প্রে করা খুবই প্রয়োজন হয়ে থাকে। স্প্রেটা কেন করা দরকার? কারণ এই অবস্থাতে অল্টারনারিয়া রোগ বা দাগ রোগ হয়, যেটা ফলে সোপ আকার হয়ে থাকে। এর জন্য কিন্তু চিটা হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। আর এই স্প্রেটা কিন্তু ফুল ঝরার সময় করতে হবে। অনেক সময় দেখা যায় লেটে স্প্রে বা স্প্রে না করার ফলে এই রোগের কারণে ফলন কিন্তু বহু গুণে কমে যায়, উৎপাদন ব্যাঘাত ঘটায়। কোন গ্রুপের ছত্রাকনাশক এখানে স্প্রে করলে ভালো হয়? আপনারা জানেন যে বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক কিন্তু পাওয়া যায়। তার মধ্যে অ্যাজোস্টোপিন প্লাস ডাইফেনাকোনাজল 32.5 ইসি এই গ্রুপটা স্প্রে করতে পারেন, বা টেবুকোনাজল প্লাস টাইফোক্লোক্সোবিন 75 ডব্লিউপি এই গ্রুপটা আপনারা স্প্রে করতে পারেন, বা ইপ্রোডিয়ন প্লাস কার্বনডাজিম এই গ্রুপটাও ব্যবহার করতে পারেন। তার সাথে আপনার শুধু ইপ্রোডিয়ন এই গ্রুপটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ বাজারে আপনারা যে নামে পাবেন সুপারস্টার টপ 32.5 এসজি, অ্যাজোস্টোবিন প্লাস ট্রাইফেনাকোনাজল এবং রিকোভো 75 ডব্লিউপি, টেবুকোনাজল প্লাস টাইফোক্লোক্সোবিন বা রোবলাল 50 ডব্লিউপি ইফ্রোডিয়ন গ্রুপ। প্রথম স্প্রে দেওয়ার 7 থেকে 8 দিন পরে দ্বিতীয় স্টেপে কিন্তু এই একই পরিমাণে স্প্রে আপনাকে করতে হবে। এটার ব্যবহার বিধি: প্রতি 1 লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে ওষুধ মিশিয়ে আপনারা স্প্রে করলে এখানে একটা ভালো ফলাফল পাবেন। কিন্তু মনে রাখতে হবে এই অবস্থায় অবশ্যই ভিটামিন বা হরমোন আপনারা স্প্রে করবেন না। ভিটামিন এবং হরমোন পরের স্টেপে আপনারা স্প্রে করলে এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন। তবে এই সময় কিন্তু জানুয়ারি মাস অর্থাৎ 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু হালকা বাতাস বয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জাপ পোকার আক্রমণটা হতে পারে। তার জন্য ইমিডাক্লোরোপিড 20 এসএল গ্রুপ আপনারা ব্যবহার করতে পারেন জাপ পোকার জন্য, এবং ফল ছিদ্রকারী পোকার জন্য অ্যামামেকটিক বেনজয়েট S5SG এই গ্রুপটা ব্যবহার করতে পারেন। প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে এই গ্রুপগুলো স্প্রে করলে এখান থেকে একটা ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। এবং তার 7 থেকে 8 দিন পরে আপনারা দানাটা পরিপুষ্ট হওয়ার জন্য সলুবল বোরনের সাথে চিলেটেড জিঙ্ক মিশিয়ে একটা স্প্রে করলে এখান থেকে দানাটা অনেক সুন্দর পরিপুষ্ট হবে, শক্তিশালী হবে এবং একটা ভালো ফলন আপনারা ঘরে তুলতে পারবেন।